দুবাই বললেই সবাই বুর্জ খালিফা দেখতে ছুটে যায়, কিন্তু আজকে আমরা তোমাদেরকে নিয়ে যাব পুরো অন্য একটা পৃথিবীতে। আমরা যাচ্ছি ওয়াফি সিটির সবচেয়ে সুন্দর আর ইউনিক একটা জায়গাতে। এখানকার এনভায়রনমেন্টটা ঠিক কতটা ম্যাজিকের মতো সেটা ভিডিওতে না দেখলে বিশ্বাস করা কঠিন। কিভাবে পৌঁছাতে হবে আর টিকিটের প্রাইস কত, সবটা থাকবে আজকের এই ভ্লগে। আশা করছি তোমাদের আজকের এই ভ্লগটা খুব ভালো লাগবে, তাই বেশি দেরি না করে চলো শুরু করা যাক। হাই এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি ওয়াফি সিটি মলে আয়া ইউনিভার্সে। আয়া ইউনিভার্সটা হলো একটা ইন্টারেক্টিভ আর্ট মিউজিয়াম, যেটা হলো ওই ওই মলটার নাম বললাম ওখানে। তো এখন যেহেতু রমাদান চলছে, তাই ইউএই রেসিডেন্টদের জন্য ডিসকাউন্ট দিচ্ছে। জেনারেলি 139 ওটার প্রাইস, 139 দিরহাম। পড়ে যাচ্ছিলাম। তো 139 দিরহাম যেহেতু প্রাইস, আর ডিসকাউন্টেড প্রাইস ইউএই রেসিডেন্টদের জন্য 99 দিরহাম পার পারসন। তাই আজকে যাব, আর বাচ্চাদের জন্য ফ্রি এন্ট্রি। তো ওখানে যাব আজকে, পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। এর আগে আমরা গেছিলাম আবুধাবির টিম ল্যাব ফেনোমেনাতে, আর ওইটার ব্লগটা আমার এখন অ্যাকচুয়ালি পোস্ট করা হয়নি, আমি মাঝখানে পোস্ট করে দেবো। আবুধাবির ব্লগ এখনও বাকি রয়েছে, এডিট করাই হচ্ছে না। এই যে সামনে রোহান, আমরা দুজনে যে টুইনিং করে পড়েছি, হোয়াইট ও আমার দেখা দেখি পড়েছে, কারণ আমি দেখলাম যে সবাই বলছে হোয়াইট কালার পরতে, হোয়াইটের উপর পরলে নিয়ন কালারের ওইগুলো না খুব ভালো আসে ফটো। তো তোমাদেরকে দেখাবো, আশা করছি তোমাদের এটা বেশ ইউনিক লাগবে। আর এখন যাচ্ছি মেট্রো স্টেশনে, শোভা রিয়েলটি, হেঁটে হেঁটে যাচ্ছি। গরম আস্তে আস্তে পড়ে যাবে। আর দুবাইতে না অনেক মানে ট্যুরিস্ট প্লেস যেগুলো আছে, যেমন এইটা একটা বললাম, আর একটা হলো মিরাকেল গার্ডেন, এগুলো ফ্রি করে দিয়েছে। মিরাকেল গার্ডেনটা ফ্রি, এটা ফ্রি না। মিরাকেল গার্ডেনটা 15 মার্চ থেকে, মানে কালকে সানডে থেকে ফ্রি, 30 মার্চ অবধি। তো এগুলো রামাদানের জন্য অনেক ডিসকাউন্টেড প্রাইসে পাওয়া যাচ্ছে, তো এগুলো ফুল ফায়দা তো তুলতেই হবে। আর আমরা যাব, 5,000 টাকা বেঁচে যাবে আমাদের মিরাকেল গার্ডেনে মোটামুটি, মানে 5,000 টাকাটা কম কি, তাই না? আমাদের এই ওয়াফি সিটি মলের যে আয়া ইউনিভার্সটা আছে, তো এখানে ডিসেম্বরে যাওয়ার কথা ছিল যখন সুনীত দ্বারা এসেছিলো। আর রোহন তখন আমাদেরকে আটকেছে, যেহেতু আমাদের আবুধাবি প্ল্যান ছিল, তো বললো যে দুটো সেম দুটোয় যাবো না, টিম ল্যাব ফেনোমেনাটা বেটার, এই বলে আমাদেরকে নিয়ে গেছে। আর টিম ল্যাব ফেনোমেনাটা সত্যি ভালো ছিল। আর এটা দেখবো এবার কোনটা বেটার, আজকে কম্পেয়ার করে নেব। আর তারপরে রোহন মার খাবে। টিম ল্যাবটা ভালো, খুব ভালো, বাট এটা দেখবো। আর অ্যাকচুয়ালি এটা আমরা যেতাম না ডিসকাউন্টটা না দিলে। আর তারপর ভাবছিলাম চাই তাহলে ঘুরেই আসি, তাই আজকে যাচ্ছি আমরা। বাট এটা যদি ভালো হয় তখন কী করবে, মানে আমাদেরকে তখন সবাই, মানে তখন সবাইকে আটকেছে, এই এটা ভালো না ওটা ভালো। অ্যাকচুয়ালি দুবাইতে এরকম অনেক আছে, হাউস অফ হাইপ আছে, আরও অনেক কিছু আছে, হ্যাঁ। এগুলো যাবো আমরা, আস্তে আস্তে কভার করব। এটা হয়তো পরে কখনো করতাম, বাট ওই আর কি ডিসকাউন্টের চক্করে চলে যাচ্ছি। কারণ এই গরমে আর কোথায় যাব, গরমও পড়ছে ভালোই, মানে রোদে হাঁটা যাচ্ছে না রাস্তা। এই যে মারিনা দিয়েও লোকজন যাচ্ছে, দেখিয়ে দিই তোমাদের একবার। আর সামনে মেট্রো স্টেশন, কেমন একা একা হাঁটে তোমরা জাস্ট দেখো। এরকমই, মানে ও ভুলে যায় যে ও বিবাহিত। আমরা যখন থাইল্যান্ডে গেছিলাম, তো এরকম আমাকে ছেড়ে ওরকম দৌড়ে দৌড়ে আগে আগে হাঁটছিল। তো আজকেও সেম, ওর রোজই এরকমই করে, আমার পাশে হাঁটে না। আর এই যে গাড়ি চলছে। তো দুবাইতে এই সাইকেলগুলো না রেন্ট করা যায় করিম অ্যাপের থ্রুতে এই সাইকেলগুলো আনলক করা যায়, তারপর এগুলো চালানো যায়। এগুলো রেটটা আমি ঠিক জানি না, তোমাদেরকে পরে দেখাবো দেখে নিয়ে। বাট এগুলো করিম অ্যাপের থ্রুতে আনলক করে এগুলো অনেকে চালায়। আর সাইকেলের আলাদা লেন থাকে, এখানে প্রচুর সাইকেল আছে, এগুলো সবাই রেন্ট নিয়ে এদিক ওদিক যায় আর কি। সাইকেলটা দেখালাম। আর এই যে এটা হলো দুবাইয়ের ডোনেশন বক্স। আমি আগে এখানে জামা কাপড় ডোনেট করেছি, ওইটাকে পুল করে নিচে নামাতে হয়, তারপরে ব্যাগটা দিয়ে দেওয়া যায়। তো ভীষণ ভালো সিস্টেম, জামা কাপড় পুরোনো জামা এখানে ডোনেট করা যায়।
এই যে মেট্রো স্টেশনের পাশেই আছে। এইগুলো না এরকম অনেক জায়গাতেই থাকে, সাইকেলগুলোও তাই, আর এই ডোনেশন বক্সগুলোও তাই। আর আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, আমাদের আজকে যেতে ভালো সময় লাগবে, 1 ঘন্টার মতো লাগবে, কারণ ওয়াফি সিটি মলটা গ্রিন লাইন মেট্রোতে, আর আমরা রেড লাইন থেকে গিয়ে বুর্জুমান স্টেশনে নামবো। বুর্জুমান থেকে ইন্টারচেঞ্জ করে গ্রিন লাইনে যাব। নামবো হচ্ছে, কোথায় নামবো রোহন? হ্যাঁ, দুবাই হেলথ কেয়ার সিটিতে আমরা নামবো, ভুলে গেছিলাম নামটা আর কি। এই যে আমরা নোল কার্ডটা রিচার্জ করছি, তো ক্যাশ আর কার্ডের থ্রুতে রিচার্জ করা যায়। 30 দিরহাম রিচার্জ করে নিলাম, কারণ আমাদের যেতে মোটামুটি 15 লাগবে। এই মেশিনটা থেকে তোমরা নোল কার্ড বেরও করতে পারবে, এখান দিয়ে নোল কার্ড বেরিয়ে যায়। এই যে আমাদের নোল কার্ড, গোল্ড নোল কার্ড, আর সিলভারটা এরকম হয়। এই একটু জুস খাবে? আগের দিন তো হয়নি। কাজ করছে? হ্যাঁ, এই যে গ্লাস এসে পড়লো, আর এই যে অরেঞ্জগুলো এখানে একটা করে কাট করে জুসটাকে এরকম নিচে স্কুইজ করে এখানে পড়ে। এই যে এখানে পড়ছে জুসটা, এটা দেখো, এটা প্রপার সিল করে ওরা দেয়, তো খেতেও সুবিধা হয়, আর বাড়িতেও নিয়ে যাওয়া যায়। এই আগে একটা স্ট্র নিয়ে নি, এখানে স্ট্র পাওয়া যাচ্ছে। টানো হবে না, ও আনলক হচ্ছে এখন। এই যে এটা এরকম প্রপার সিল হয়ে বেরিয়েছে, এটা বাড়িতেও নিয়ে যাওয়া যায়। এভাবে হয়েছে। গরমে না এটা খুব রিফ্রেশিং। এই যে আমরা এই দিকটা যাব, প্ল্যাটফর্ম 1 এইদিকে। এই ট্রেনটা ঢুকে গেছে, বাট ক্যাচ করতে এই ভিতর দিয়ে উঠে পড়ি। ভিতর দিয়ে যাওয়া যায়, আগে এখন উঠতে পারবো না, বন্ধ হয়ে যাবে, উঠে পড়ি, ভিতর দিয়ে যাওয়া যায়, গেট খুলে যাওয়া যাবে, ট্রেনের ভিতর দিয়ে যাওয়া যায়, বাট এই যে যাওয়া যাবে না, প্রচুর ভিড় ট্রেনে, তাই আমরা নেক্সট ট্রেনে যাব, কারণ গোল কেবিনটা না সামনে, আর এই ভিতর দিয়ে যাওয়ার একেবারে জায়গা নেই, পুরো প্যাকড আপ। ভালোই লোক আছে মেট্রোতে। 4 মিনিটের ট্রেন, সেন্টার পয়েন্টের দিকে যাবে ট্রেনটা। একটু ওয়েট করি, কি অসুবিধা, এখানে তো স্টেশনগুলোতে পুরো এসি, এগুলো একটা সুবিধা, এখানে সামারে অসুবিধা হয় না। আর এই যে মেয়েদের আলাদা সিট, প্রায়োরিটি সিট, দেখে বসো, এটা মেয়েদের, বসতে এসছো কেন এটাতে? আমরা বুর্জুমানে নেমে মেট্রোটা ইন্টারচেঞ্জ করলাম, এটা গ্রিন লাইন মেট্রো, আর আমরা নামবো দুবাই হেলথ কেয়ার সিটিতে। আর এটার জন্য তোমাদের আসতে হবে দুবাই, যেটা ক্রিক যায়, ক্রিক হারবার, ক্রিকের দিকটাতে তোমাদের উঠতে হবে। এই যে এই মলটা,
দুবাই হেলথ কেয়ার সিটিতে নামলাম, এবার নেমে জাস্ট একটুখানি হাঁটতে হবে। এই যে ক্রিকের দিকে যাচ্ছে মেট্রোটা, গ্রিন লাইন মেট্রো। আমরা এক্সিট 1টা নিলাম, আর গুগল ম্যাপে দেখাচ্ছে ওয়াফি সিটি মলটা মেট্রো স্টেশন থেকে নাকি 40 মিনিটস। আই থিঙ্ক ভুল দেখাচ্ছে, কারণ দেখে তো কাছেই মনে হলো। দেখা যাক, সেরকম হলে আমাদের ক্যাব নিতে হবে। আর এই যে মেট্রো স্টেশনটা, কি সুন্দর লাগছে না এই দিকটা দেখতে। এই দিকটা, এই মেট্রো স্টেশনটা খুব ভালো। ওই তো সামনেই দেখা যাচ্ছে মলটা, সামনে যে পিরামিড টাইপের মলটা, ওটাই হলো ওয়াফি সিটি মল। এটা না এয়ারপোর্টের কাছাকাছি, আর একটু গেলেই এয়ারপোর্ট। এই যে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একদম সোজা এই মলটা, কি সুন্দর না, পিরামিডের মতো দেখতে। এটা অ্যাকচুয়ালি ইজিপশিয়ান থিমে বানানো মলটা। মেট্রো স্টেশন থেকে বেরোলাম, দুবাই হেলথ কেয়ার সিটি মেট্রো। মনে রাখবে তোমরা, গেট 1 দিয়ে বেরোতে হবে। আর বেরিয়ে ওই যে পিছনে দেখা যাচ্ছে, তার আগে আমরা এই যে রোড ক্রস করে নেব, নাহলে তো আবার অনেক ঘুরতে হবে। এই জেব্রা ক্রসিং দিয়ে রোডটাকে ক্রস করে ওই দিক দিয়ে চলে যাব। এই এরিয়াটা আমরা প্রথম এলাম অ্যাকচুয়ালি। এই যে ক্যাব দাঁড়িয়ে গেছে, কারণ এখানে যেখানে ওই সিগন্যালের ওগুলো থাকে না, সেখানে আগে মানুষ যাবে, তারপরে গাড়ি যাবে, দাঁড়িয়ে যায়। আর এই যে এটা প্রেস করতে হবে। তোমাদের এগুলো আগে দেখিয়েছি অনেকবার। গ্রিন হয়ে গেছে, চলো। সিগন্যাল গ্রিন হয়ে গেছে। আর এদিকটা আমরা প্রথম এলাম, মানে ক্যাবে এয়ারপোর্টে যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে ক্যাবগুলো যায়। আর ভাল লাগছে, এই এরিয়াটা বেশ ভালো। আমরা যে দিকটা থাকি সেখান থেকে আমাদের অন্য জায়গায় ঘুরতে যেতে বেশ ভালো লাগে। কেমন লাগছে? ভালো লাগে, এখানে তো সব হসপিটাল। হ্যাঁ, ওয়াফি রেসিডেন্স আছে এখানে সামনে। যত বিল্ডিং দেখছে সব hospital। এখানে তো এসে মনে হচ্ছে আমরা মিশরে চলে এসেছি। ইজিপশিয়ান থিমে বানানো মলটা, এটা এন্ট্রেন্সটা। পুরোটাই মল আর পুরোটা একটা সিটি। ইজিপশিয়ান থিমে বানানো ওয়াফি সিটি মলটা এতটাই সুন্দর যে এরকম সুন্দর মল আমরা আগে কখনো দেখিনি। আমাদের পুরো মনে হচ্ছে আমরা মিশরে চলে এসেছি। আর রোহন তো বলছে যে আমরা কেন এতদিন এই মলটায় আসিনি। আসলে আমার কথা শুনলে ভালো ভালো জায়গায় এক্সপ্লোর করা যায়, শোনে না। আমি অনেকবার বলেছি, আসেনি। সুনীত দাদা যখন বললো, আসেনি। ওয়াও, আমরা মলটার ভিতর ঢুকে পড়েছি। আর তোমাদেরকে মলটা অন্যদিন ঘুরে দেখাবো, কারণ নাহলে ভ্লগটা অনেক বড় হয়ে যাবে। এটার সেপারেট একটা ভ্লগ করবো ডেফিনেটলি। আর এখন আগে যাব আয়া ইউনিভার্স, কারণ ওটা এক্সপ্লোর করতে 2 ঘন্টা লাগবে। দুবাই মানেই নতুন কিছু, আর আজ তোমাদেরকে নিয়ে এসেছি এক মায়াবী জগৎ আয়া ইউনিভার্সে। ওয়াফি সিটির ভেতরে 40,000 স্কোয়ার ফিটের এই বিশাল এন্টারটেনমেন্ট পার্কটা আসলে আলো, শব্দ আর প্রযুক্তির এক অদ্ভুত মিলন মেলা। এখানে পা রাখা মানে পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্যালাক্সিতে চলে যাওয়া। আয়া ইউনিভার্সে প্রবেশ করলেই তোমরা একে একে 12টা ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হবে। আর সেই জোনগুলো হলো অরোরা, দ্য সোর্স, ড্রিফট, আউটল্যান্ড, দ্য পুল, দ্য রিভার, দ্য ফলস, সেলেস্টিয়া, ফ্লোরা, টাইডস, লুনা অ্যান্ড হারমোনিয়া। এই 12টা জোন একত্রে মিলে এক অবিস্মরণীয় পরিবেশ তৈরি করে। এখানে কোথাও তোমরা দেখবে ডিজিটাল ঝর্ণার রঙের খেলা, কোথাও আবার বায়োলুমিসেন্সের ফুলগুলো তোমার ছোঁয়ায় জ্বলে উঠবে। আয়না আর লেজার লাইটের এমন ব্যবহার এখানে করা হয়েছে যে তোমাদের মনে হবে তোমরা কোনো অসীম এক শূন্যতায় ভাসছো। সেন্সর আর মোশন ডিটেকশন প্রযুক্তির প্রতিটি জোনকে জীবন্ত করে তুলেছে, তাই তোমরা যেখানেই হাঁটবে আলো আর শব্দ তোমাদেরকে অনুসরণ করবে। এটি যেন কোনো বাস্তব বা সায়েন্স ফিকশন মুভির নিখুঁত সংমিশ্রণ। এবার তোমাদের জন্য রয়েছে একটা দুর্দান্ত সুখবর। পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব এমিরেট বা ইউএই রেসিডেন্টদের জন্য এখন চলছে বিশেষ ছাড়। মাত্র 99 দিরহামে তোমরা আয়া ইউনিভার্সের জাদুকরী অভিজ্ঞতা নিতে পারবে। তবে মনে রেখো, এই ধামাকা ডিসকাউন্ট অফারটা চলবে পুরো মার্চ মাস 2026 পর্যন্ত। আর 13 বছরের নিচে বাচ্চাদের জন্য এন্ট্রি ফ্রি। তাই আর দেরি না করে একদিন আয়া ইউনিভার্সটা তোমরা ঘুরে আসতেই পারো। শুধু তোমাদের অরিজিনাল এমিরেটস আইডিটা তোমাদের সাথে রেখো। তোমরা চাইলে টিকিটগুলো অনলাইনেও বুক করতে পারবে, অথবা সরাসরি এখান থেকে এসেও সংগ্রহ করতে পারবে। ইউএই রেসিডেন্ট হিসাবে এরকম সুযোগ বারবার আসে না, তাই অফারটা মিস করো না।
আয়া ইউনিভার্সের এই 12টা জোন প্রমাণ করে যে মানুষের কল্পনা আর প্রযুক্তি মিলে কতটা অসাধারণ কিছু তৈরি করতে পারে। যারা গতানুগতিক ঘোরার বাইরে একদম কিছু অন্যরকম খোঁজো, তাদের জন্য এটি একটা সেরা সময় আর সেরা গন্তব্য। তো আয়া ইউনিভার্স আমাদের কমপ্লিট হয়ে গেল। এই যে এই পাসপোর্ট টাইপের এই বুকটা দিয়েছিল, এর ভিতরে সব কটা জোন যেগুলো আছে সেগুলোর সব এক্সপ্লানেশন আছে। আর আমাদের ভীষণ ভালো লেগেছে। বাট যেহেতু আমরা আবুধাবির টিম ল্যাব ফেনোমেনাটা করেছি, আর ওটা সত্যি এটার থেকে অনেকটা বেটার, কারণ ওটা অনেকটা বড়, আর ওটা আমাদের বেশি ভালো লেগেছে। আর যারা তোমরা আবুধাবির টিম ল্যাব ফেনোমেনাতে আসোনি, যাওনি, তারা তোমরা এটাও দেখতে পারো, ওটাও দেখতে পারো, তোমরা দুটোই দেখতে পারো, দুটোই ওয়ার্থ ইট। আর বাট আমাদের ওটা খুব ভালো লেগেছে। তার আগে তোমাদের মলটা একবার দেখিয়ে দিই এক ঝলকে। এই যে মলটা, তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর রোহান, কেমন লাগলো তোমার? আমার ভালো লাগে, তবে টিম ল্যাবটা বেটার। টিম ল্যাবটা, হ্যাঁ, কারণ ও তো বলবেই, বাট সত্যি টিম ল্যাবটা অনেকটা বেটার, কারণ ওখানে ওটা ইন্টারঅ্যাক্টিভ আর্টটা বেশ টাচ করা যেত। ওটার ব্লগটা আমি ডেফিনেটলি খুব তাড়াতাড়ি চেষ্টা করব আপলোড করার। বাট তোমরা এটাও ট্রাই করতে পারো দুবাই আসলে। আর আবুধাবি গেলে তো ডেফিনেটলি টিম ল্যাব ফেনোমেনাটাও তোমরা যেতে পারো, ওটা জাপানেও আছে। চলো তাহলে ব্লগটা এখানে এন্ড করছি, আর বেশি বড় করছি না। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর এরকমই ইউনিক ব্লগ দেখতে হলে তো আমার চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে। আর চলো তাহলে টাটা, ভালো থেকো সবাই।